রাব্বুল আলামিন বলেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি, আমি হে নবী আপনার জন্য দিনকে ফরজ করে দিয়েছি এবং মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বংশের মধ্যে যে ঘরের মধ্যে বড় হলেন, ফেরাউনের ঘরে, এই ফেরাউন তাকে ঘর ছাড়া করলেন, বাড়ি ছাড়া করলেন, রাষ্ট্র ছাড়া করলেন, তাকে বিভিন্ন ট্যাগ দিলেন, মৌলবাদী দিলেন, জঙ্গিবাদী দিলেন, শেষ পর্যন্ত নিজের দেশ ত্যাগ করিয়া তিনি অন্য দেশে চলে গেলেন। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি এই দাওয়াত দিয়েছি, এই দাওয়াতে কাজ করতে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের কাছে পর্যন্ত মায়ের খাইলেন। আপনি মনে করলেন না এইটা কোনো নতুন দাওয়াত? আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনার আগে আসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীকে এই পথের দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন। আপনি কোনো রকমের মান খারাপ করার দরকার নাই, দিনের পথে চলতে হলে আপনাকে অবশ্যই মার খেতে হবে। সাধারণ মাত্র 46 বছর ওপেনলি 1 বছর দাওয়াত দিতেছে, 3 বছর তো তিনি গোপনে দাওয়াত দিতেছে। 1 বছরের মায়ের 1 বছরের নির্যাতন এত হয়ে গেল, তাহলে বাকি 12 বছর কেমন হবে? মাত্র 1 বছর ওপেনলি যখন দাওয়াত দিয়েছেন তার উপরে কেমন জুলুম, কেমন নির্যাতন। এই যখন হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আর তোমরা আল্লাহর পথে পরিচালিত হও, আল্লাহর পথে চলাও, যেভাবে আমি তোমাদেরকে ইসলামকে ফরজ করে দিয়েছি, ইসলামের পথে থাকা দরকার। আর তিনি তোমাদেরকে মনোনীত করেছেন ইসলামের জন্য। তোমরা যদি ইসলাম ছাড়া যদি কোনো পথে যাও, ইসলাম ছাড়া যদি কারো আদর্শ মানো, ইসলাম ছাড়া যদি কোরআন ছাড়া যদি কারো সংবিধান মানো, তাহলে তোমরা পুরোপুরি মুসলমান নয়। আর আমি তোমাদেরকে কোনো কঠোরতা বলবো না, কোনো চাপ দিব না, আমি তোমাদের বিবেকের কাছে দিয়ে দিলাম। তোমরা যদি বিবেকটা যদি খাটাইতে পারো, বিবেক দিয়ে যদি কাজ করো তাহলে ভালো হবে। আর বিবেক দিয়ে যদি তোমরা যদি কাজ না করো তাহলে তোমাদের এই বিবেক কোনো কাজে আসবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন